হ্যালো বন্ধুরা, আমি শাকবন্ডেল। এখন আমি করব শিহাব শাহিন পরিচালিত অপূর্ব এবং সাবিলা নূর অভিনীত হইচই বাংলাদেশের নতুন ওয়েব সিরিজ গোলাম মামুনের রিভিউ। এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে স্পয়লার না দিই, যদি আপনাদেরকে একদম সামান্য বলি, দুটো মার্ডার হয়ে গেছে এবং সমস্ত এভিডেন্স বলছে যে গোলাম মামুনই হচ্ছে এই সব কিছুর পেছনে, অর্থাৎ সেই খুনি। কিন্তু আসলেই কি সে খুনি, নাকি এই সব কিছুর পেছনে অন্য কেউ রয়েছে? আর যদি কেউ থেকেও থাকে তাহলে তার মোটিভটা কি, কেন সে গোলাম মামুনকে ফাঁসাতে চাইছে? যাবতীয় জানতে গেলে 8 এপিসোডের এই সিরিজটা আপনাদেরকে হইচইতে দেখে নিতে হবে। দেখুন, সিরিজটার যেটা প্রথম পজিটিভ সেটা হচ্ছে স্টোরি আইডিয়া। স্টোরি আইডিয়াটা কিন্তু বেশ পোক্ত, বেশ ইউনিক। বাংলা সিরিজে কিন্তু এই আইডিয়া নিয়ে আমরা খুব বেশি কাজ হতে দেখিনি, যে কারণে সেটা কিন্তু অডিয়েন্সকে ডেফিনেটলি ইমপ্রেস করতে পারবে। ডেয়ার ডেভিল নামের একটা ইংরেজি সিরিজ রয়েছে যেখানে এই আইডিয়াটাকে কোথাও একটা ইউজ করেছে। আমি সেটার ব্যাপারে ডিটেলসে বলছি না, সেই আইডিয়াটা লুকানোই থাকুক, আপনারা যখন দেখবেন তখন সেই চমকটা পান, সেটাই আপনার জন্য বেটার হবে। তবে সেটার একটা ড্রব্যাকও রয়েছে, আমি সেটার ব্যাপারে পরবর্তীতে আসছি। নেক্সট যেটা ভালো দিক সেটা হচ্ছে সিরিজটা যেভাবে শুরু হয়। প্রথমের দিকের এপিসোডগুলোতে গোলাম মামুনের এগেনস্টে একের পর এক এভিডেন্স যখন আসতে থাকছে, সেই জায়গাটা কিন্তু অডিয়েন্সের কাছে প্রচণ্ড বেশি এঙ্গেজিং মনে হবে, কারণ প্রত্যেকটা এভিডেন্সই কিন্তু গোলাম মামুনের এগেনস্টে। কিন্তু গোলাম মামুনের কাজকর্ম, তার ডায়লগস দেখে মনে হচ্ছে যে না, সে আসলেই কোনো দোষ করেনি। তাহলে এই সব কিছু পেছনে কী রয়েছে, মিস্ট্রিটা অডিয়েন্সের মনের মধ্যে কিন্তু জাকিয়ে বসতে পারে, যে কারণে অডিয়েন্স প্রচণ্ড পরিমাণে ইনভেস্টেড হয়ে যায় সিরিজটার মধ্যে। আর এবার ইনভেস্টিগেশন করা গোলাম মামুনের জন্য আগের বারের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। তার কারণ আপনারা দেখতেই পেয়েছেন ট্রেলারের মধ্যে, গোলাম মামুন পলাতক। সে কিন্তু ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো ধরনের হেল্প পাচ্ছে না, তাকে যা করতে হচ্ছে একেবারে নিজেই করতে হচ্ছে এবং বেআইনিভাবে করতে হচ্ছে। সেটা ডেফিনেটলি এই ক্যারেক্টারটার জন্য, প্রোটাগনিস্টের জন্য একটা বাড়তি চ্যালেঞ্জ। এবং তার পরবর্তীতে সে সফল হচ্ছে কি হচ্ছে না আপনারা সেটা দেখতে পাবেন সিরিজের মধ্যে। কিন্তু সেই জার্নিটা ডেফিনেটলি ইন্টারেস্টিং লাগে। পাস্টে কোনো একটা ঘটনা ঘটেছে যেটার সঙ্গে বর্তমানে যে দুটো মার্ডার হয়েছে সেটার একটা কানেকশন রয়েছে। এবার সেটা ডেফিনেটলি এই রহস্যটাকে অনেক বেশি জটিল, অনেক বেশি কমপ্লিকেটেড করে তোলে। আর রহস্য যত বেশি কমপ্লিকেটেড, অডিয়েন্স তত বেশি এঙ্গেজ থাকবে, তত বেশি সে ইনভেস্টেড হয়ে পড়বে। এবং সিরিজটার মধ্যে সাবিলা নূরের যে ক্যারেক্টারটা, প্রাথমিকভাবে সেই ক্যারেক্টারটাকে দুর্বল মনে হলেও সেই ক্যারেক্টারটার কিন্তু একটা নিজস্ব দিক রয়েছে এবং সেটা কিন্তু ইমপ্রেস করতে পারবে অডিয়েন্সকে। বেশ কিছু ডায়লগস রয়েছে যে ডায়লগগুলো যখন ওই সিনটা চলছে সেই সিনের সময় ইম্পর্টেন্ট মনে হয় না, কিন্তু ডায়লগটা আবার যখন পরে ফিরে আসে সেই ডায়লগটার ইম্পর্টেন্স বোঝা যায়। যাচ্ছে ওই ডায়লগটাকে সেই কারণে প্লেস করা হয়েছিল, ক্লুটা কিন্তু দেওয়া হয়েছিল আগেই। যেমন পেপার পড়ো এই ধরনের একটা সিন রয়েছে, আপনারা দেখতে পাবেন, সেটার একটা ইম্পর্টেন্স রয়েছে এবং কিছু টুইস্ট রয়েছে যে টুইস্টগুলো কিন্তু অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবে। টুইস্টগুলো কিন্তু ওয়ার্ক করে। প্রোটাগনিস্ট অর্থাৎ গোলাম মামুন এবং তার দিদির মধ্যে যে সম্পর্কটা, সেটাকে কেন্দ্র করে যে সমস্ত সিনস রয়েছে খুব সামান্য রাখা হয়েছে, কিন্তু সেই সিনগুলো কিন্তু ইম্প্যাক্টফুল। সেই সিনগুলো কিন্তু দর্শককে ইমোশনাল করতে পারবে, সেটা অবশ্যই ভালো। শিহাব শাহিনের টাচ বলা যেতে পারে সেই সিনগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে স্কেল আপ হয়েছে, অর্থাৎ বুকের মধ্যে আগুন এই সিরিজটার মধ্যে যে স্কেলে পুরো বিষয়টাকে নির্মাণ করা হয়েছিল, এখানে স্কেল আপ হয়েছে। অ্যাকশন দৃশ্য রয়েছে কিছু, সেগুলো মোটামুটি ভালোভাবেই এক্সিকিউট করা হয়েছে আমি বলবো। এবং পাস্টে ধরুন প্রোটাগনিস্টের জীবনে কিছু একটা এমন ঘটনা ঘটেছে যেটার জন্য প্রোটাগনিস্টের একটা বিশাল বড় আফসোস রয়েছে, সেটাকে একটা প্রপার ক্লোজার দেওয়া, সেটাও কিন্তু সুন্দরভাবে করা হয়েছে। আর একটা যেটা অবভিয়াস ভালো দিক সেটা হচ্ছে অপূর্বর পারফরমেন্স। গোলাম মামুন চরিত্রে তাকে দুর্দান্ত মানায়, সেটা আমরা বুকের মধ্যে আগুনেও দেখতে পেয়েছি এবং এই সিরিজটার মধ্যেও কিন্তু তার পারফরমেন্স খুব ভালো। প্রত্যেকটা জায়গাতে তার কাজ খুব ভালো। মানে একা কাঁধে একটা সিরিজকে টেনে নিয়ে যাওয়া, এটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। সেই জিনিসটা কিন্তু অপূর্বর মতন অভিনেতারা খুব ইজিলি করতে পারে এবং বাকি যারাই রয়েছে সাপোর্টিং কাস্টে অধিকাংশেরই কিন্তু পারফরমেন্স খুব ভালো। আচ্ছা, এবার যদি কথা বলি এই সিরিজটার খারাপ দিক নিয়ে, দেখুন প্রথম খারাপ দিক আমার যেটা মনে হয়েছে, সিরিজটা না অ্যাট টাইমস ড্র্যাগড মনে হয়, মানে একটু বেশি বড় হয়ে গেছে। 3.5 ঘন্টা প্রায় রানিং টাইম এই সিরিজটার, যেটা একটু বড়, অবশ্যই বড়। মানে আরেকটু কম্প্যাক্ট রাখা যেতে পারতো, আরেকটু টাইট রাখা যেতে পারতো। আমি যেটা বললাম যে প্রথমের দিকে সিরিজটা প্রচণ্ড বেশি এঙ্গেজিং, কিন্তু যত বেশি সিরিজটা এগোয় 4 নম্বর 5 নম্বর এপিসোডটার পর থেকে সিরিজটা একটুখানি ড্র্যাগড মনে হয়। তো সেই জায়গাটা আর একটু টাইট হলে বেটার হতো। এবং তার সঙ্গে সঙ্গে এই যে স্টোরি আইডিয়াটা বলছি, সেটার না একটা মারাত্মক পোটেনশিয়াল ছিল। সেই পোটেনশিয়ালটা সম্পূর্ণরূপে যে এখানে রিচ করা হয়েছে তা আমি বলবো না। আমি এটা একেবারেই বলবো না যে জিনিসটাকে জোর করে পরবর্তী সিজনে নিয়ে যাওয়া হচ্ছে। স্টোরি আইডিয়াটার মধ্যে এতটাই পোটেনশিয়াল রয়েছে যে সেটা পরবর্তী সিজন সত্যি বলতে ডিজার্ভ করে, কিন্তু আরেকটু বেশি কিছু জানানো দর্শককে লাস্ট এপিসোডে গিয়ে দরকার ছিল। এই যে পার্টিকুলার জিনিসটা যেটার ব্যাপারে এত শুরুর থেকে বিল্ড আপ দেওয়া হচ্ছে এবং সেটার ব্যাপারে অডিয়েন্সের একটা কৌতূহল তৈরি হয়, যাচ্ছে এটা কি, এটার ব্যাপারে শেষে গিয়ে কী জানানো হবে, লাস্টে গিয়ে সেরকম কিছু জানানো হয় না এবং শেষ হয়ে যায় সিরিজটা। তো ক্লাইম্যাক্সটা আমার কাছে একটুখানি ডিসঅ্যাপয়েন্টিং ছিল। এন্ডিংটা আর কি খুবই টিপিক্যাল হয়ে গেছে। আর কিছু জিনিসপত্র একটু বোকাও রয়েছে। যেমন এপিসোড 7-এ একটা ক্যারেক্টার বলে ওদের লোকরা জেনে যাবে, ওদের জায়গাতে অন্য কিছু একটা
শব্দ রয়েছে, সেটা আমি বলছি না, স্পয়লার হয়ে যাবে, ওদের লোকরা জেনে যাবে। এবার ওই ক্যারেক্টারটা আসলে সামনের লোকটার থেকে পুরো বিষয়টাকে লুকাতে চাইছে, কিন্তু আস্তে আস্তে করে ফিসফিস করে বলে দিচ্ছে এবং সামনের লোকটা শুনতে পেয়ে যাচ্ছে। আবার তারপর লোকটা আফসোস করছে এই বাবা বলে ফেললাম। তো এই জিনিসগুলো একটু বোকা বোকা মনে হয়েছে আমার। পার্টিকুলারলি ইমতিয়াজ বচ্চনের পারফরমেন্স আমার ভালো লাগেনি, বিশেষ করে যে সমস্ত সংলাপে তাকে ইংরেজি গালাগালি দিতে হয়েছে সেইগুলো প্রচণ্ড বেশি কৃত্রিম মনে হচ্ছে, সেগুলো খুব একটা ন্যাচারাল, খুব স্বতঃস্ফূর্ত সেটা মনে হয়নি। তো ওভারঅলে এটা এমনিতে একটা ভালো সিরিজ, তবে দুর্দান্ত কিছু ফাটাফাটি কিছু চরম কিছু এটা আমার মনে হয়নি। যেহেতু পরিচালক শিহাব শাহিন এবং তার কাছ থেকে আমরা মাইসেলফ অ্যালেন স্বপনের মতন একটা দুর্দান্ত ওয়েব সিরিজ পেয়েছি, যে কারণে এক্সপেকটেশন তার থেকে সবসময় বেশি থাকে। আপনাদের কি মতামত? যারা অলরেডি দেখে ফেলেছেন ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।